ডাক্তারে এত খারাপ ব্যবহার করছে আমার সাথে, ঠিক আছে, আমার ওয়াইফের সাথে এত খারাপ ব্যবহার করছে, মানে খুবই খারাপ ব্যবহার, কথাই বলতে দেয়নি ওখানে, ঠিক আছে, কথা বলবো কি, মানে অনেক আরো দু একটা রোগী পেশেন্ট ছিল যারা, তাদেরও একই অবস্থা, আমার একই অবস্থা। পরে আমার ওয়াইফ তো রাগ করে, তোমার এই ডাক্তারকে তুমি নিয়েছো কি জন্য, একটা রেজাল্ট মানে একটা রিপোর্ট দিতে গেলে 3 দিন 4 দিন দেরি করেছে। এত বড় ডাক্তার, এত বড় প্রফেসরের কাছ থেকে ভালো আচরণ আশা করি, তো এই ধরনের রোগীদের সাথে খারাপ আচরণ, এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার। আর তো এখন আসলে হয়তো বা উনি প্রফেসর হয়ে গেছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে, উনি হয়তো মেজাজ হারিয়ে ফেলছে। সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশে এটা বোঝা উচিত যে আসলে আমার রোগীটার সামর্থ্য কতটুকু, সে এটা এফোর্ড করতে পারবে কিনা। আমাদের ডাক্তারদের আসলে একটু রোগী বান্ধব হওয়া উচিত। এটা কমার্শিয়ালাইজেশনের চাইতে রোগী বান্ধব হইলে আমাদের রোগীদের একটু সহজ হয়। আর আর এত টাকা ফুরাইছি যে আমি আর মানে পারতেইছি না, এরকম পারছেন আসলে। আপনারা তো সব ভালো ভালো জায়গায় দেখিয়েছেন, বড় বড় জায়গায় বড় বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রফেসরকে দেখাইছেন। আর গ্যাস্ট্রোলজি মানেই হলো অনেক ব্যয়বহুল। আর এই ট্রিটমেন্ট গুলাও ব্যয়বহুল, ওষুধ গুলাও ব্যয়বহুল। আর আপনার এই এক সপ্তাহ ওষুধ লাগছে আপনার লাগা 2600 টাকা, এক সপ্তাহ অনেক টাকা, টেস্টে তো গেছে টাকা, আপনি এক সপ্তাহ ওষুধ লাগে 2600 টাকা। সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশে এটা বোঝা উচিত যে আসলে আমার রোগীটার সামর্থ্য কতটুকু, সে এটা এফোর্ড করতে পারবে কিনা। আমাদের ডাক্তারদের আসলে একটু রোগী বান্ধব হওয়া উচিত। এটা কমার্শিয়ালাইজেশনের চাইতে রোগী বান্ধব হইলে আমাদের রোগীদের একটু সহজ হয়। আর আর ডাক্তারে এত খারাপ ব্যবহার করছে আমার সাথে, ঠিক আছে, আমার ওয়াইফের সাথে এত খারাপ ব্যবহার করছে, মানে খুবই খারাপ ব্যবহার, কথাই বলতে দেয়নি ওখানে, ঠিক আছে, কথা বলবো কি, মানে অনেক আরো দু একটা রোগী পেশেন্ট ছিল যারা, তাদেরও একই অবস্থা, আমার একই অবস্থা। পরে আমার ওয়াইফ তো রাগ করে, তোমার এই ডাক্তারকে তুমি নিয়েছো কি জন্য, একটা রেজাল্ট মানে একটা রিপোর্ট দিতে গেলে 3 দিন 4 দিন দেরি করেছে। নাম বললেন না আপনি। এখন বিষয় হলো যে আসলে ডাক্তার সাহেব ভালো, কিন্তু আসলে আমরা তার কাছ থেকে, এত বড় ডাক্তার, এত বড় প্রফেসরের কাছ থেকে ভালো আচরণ আশা করি। তো এই ধরনের রোগীদের সাথে খারাপ আচরণ, এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার। আর তো এখন আসলে হয়তো বা উনি প্রফেসর হয়ে গেছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে, উনি হয়তো মেজাজ হারিয়ে ফেলছে। আসলে সব প্যাথিতে তো একটা বয়স থাকে নাকি, বয়স থাকে। তো এখন উনার যে বয়স হয়ে গেছে, আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি, তো আসলে ওই বয়সে উনার আসলে এখন রিটায়ার করা উচিত, তাই না? অনেক বয়স্ক আর কি। তো এত বছর বয়স কি আবার ডাক্তার যাইছে, বুঝছেন, ডাক্তার আইছে হুইল চেয়ার নিয়ে। আসলে মানে ফিটনেস দরকার। এটা আসলে আপনার আমাদের অনেক উন্নত দেশগুলাতে আপনি ডাক্তারি যে লাইসেন্স যে পাবেন, এই লাইসেন্স পাইতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হয় 5 বছর পর পর, ডাক্তারের ফিটনেস আছে কিনা, তার নলেজের ফিটনেস আছে কিনা, বিশেষ করে সার্জনদের, হ্যাঁ, এগুলা করতে হয়। আর বুঝতে পারছেন, আমাদের বাংলাদেশে আসলে এগুলার আইনের ওরকম প্রয়োগ নাই, আবার ভালো ডাক্তার নাই, ডাক্তারের তুলনায় রোগীরা বেশি। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আসলে আমরা ডাক্তার হিসেবে আরো একটু নমনীয় হওয়া উচিত, মানুষের রোগী বান্ধব হওয়া উচিত। আর এখন কি করবেন, উপায় নাই। আপনার সুস্থতা কামনা করি, আর আপনি ওষুধ খেতে থাকেন, দেখা যাক, আশা করি উনি ভালো হয়ে যাবেন। কেমন? আচ্ছা, ঠিক আছে।